ঈদের দিনের ঝরঝরে রাইস জর্দাটা খুব সহজভাবে রান্না করে নিন। চুলায় একটি কড়াইতে আমি 1.5 লিটার পরিমাণ পানি দিয়েছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার, চাইলে জর্দা রঙটাও ব্যবহার করতে পারেন। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর পানিটা যখন ফুটে উঠবে ওই পর্যায়ে 1.5 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার নেড়েচেড়ে চুলার আঁচটাকে হাই ফ্লেমে রেখে আমি চালটাকে 80% সেদ্ধ করে নিব। যখন চালটা 80% সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার ঘিটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 রকমের বাদাম কুচি আর দিয়ে দিচ্ছি কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম এখানে অ্যাড করতে পারেন। চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে এই কিশমিশ আর বাদামগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা একদম বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু বাদাম আর কিশমিশ খুব সহজে তাড়াতাড়ি পুড়ে যাবে। যখন হালকা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে আমি ঘি থেকে তুলে নিচ্ছি। এবার ওই ঘিয়েতে আমি দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, 2টা এলাচ, 1টি তেজপাতা। জর্দাতে কিন্তু গরম মশলা ফ্লেভারটা খুব ভালো লাগে। যারা গরম মশলা ফ্লেভার পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। গরম মশলাগুলো হালকা একটু ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পানি, সেই সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা যখন গলে যাবে ওই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। লেবুর রস দিলে রাইসগুলো কিন্তু খুবই ঝরঝরে হবে। চাইলে আপনারা এখানে মালটার রসও ব্যবহার করতে পারেন। এবার আগে থেকেই যে রাইসটা সেদ্ধ করে নিয়েছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে টেস্টটা খুবই ভালো আসে। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মোরব্বা কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর কিশমিশ। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানিটা যখন অনেকটাই শুকিয়ে যাবে, হালকা একটু ভেজা ভেজা থাকবে, ওই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটাকে লো আঁচে রেখে 10 মিনিট দমে রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে হচ্ছে আমার ঝরঝরে জর্দাটা একদম রেডি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি সবশেষে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে জর্দাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। সবশেষে অবশ্যই ঘিটা অ্যাড করার চেষ্টা করবেন। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কেওড়া জল। এবার নেড়েচেড়ে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো আমাদের জর্দাটা কিন্তু এ পর্যায়ে রেডি। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। কিছু বাদাম আর কিশমিশ কুচি দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি, সেই সাথে এখানে বেবি সুইট দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু অসাধারণ